আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। খুব সহজেই কিভাবে ম্যাজিক রিং তৈরি করতে পারেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের ওপর এভাবে এই সুতাটি ক্রস করে নেবেন, নিয়ে এই যে সামন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। আমি আরও একটি চেন করে নিলাম। আমি 4টি চেন করে নিলাম, মোট 4টি চেন করে নিলাম। এই যে দেখুন, ম্যাজিক রিংয়ের উপর 4টি চেন করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 2টি করে ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। এখানে প্রথমেই 4টি চেন করে নিয়েছি। এখন ট্রিপল কুশি করার জন্য 2বার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। ট্রিপল কুশিতে 3বার লুপ ছেড়ে দেওয়া হয়। ক্লাস্টার করার সময় এই তৃতীয় অর্থাৎ 3 নম্বর লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এখন এই 2টি লুপ আমি একবারে ছেড়ে দেব। তাহলে এখানে প্রথমে যে 4টি চেনের এই 4টি চেনকে আমি একটি ট্রিপল কুশি ধরে নিয়েছি, পরে একটি ট্রিপল কুশি করে নিয়েছি। এই 2টিকেই আমি 2টি ট্রিপল কুশির ক্লাস্টার হিসাবে ধরে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করব, 1 2 3। এখন আমি আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার করে নেব। সেজন্য 1বার 2বার সুতা হুকের মধ্যে পেঁচিয়ে নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে নিয়ে আসলাম। এখন লুপ ছেড়ে দেব 1বার, আবারও 2টি লুপ ছেড়ে দেব, 2বার ছেড়ে দিলাম। আর তৃতীয়বারেরটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় আবারও আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব, নিয়ে আমি 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। এখানে আমি 2টি ক্লাস্টার তৈরি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এখন লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার ছেড়ে দিলাম, 2বার ছেড়ে দিলাম, 3 নম্বরটি রেখে দিলাম। আবারও আমি একইভাবে লুপ ছেড়ে দেব, 1বার 2বার, 3 নম্বরটি রেখে দিলাম হুকের মধ্যে। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে একটি ক্লাস্টার তৈরি হয়ে গেল। তো এভাবে আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 8টি ক্লাস্টার তৈরি করে নেব। 2টি ট্রিপল কুশির ক্লাস্টার, মোট 8টি তৈরি করে নিব। এখানে আমি 8বার করে নিয়েছি। এখন লাস্টে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে প্রথমে যে ক্লাস্টারটি করেছি তার এই যে লুপের মধ্য দিয়ে এখানে সোজাই যে লুপ আছে, 2টি লুপ, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন, স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 3টি চেন আছে, 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি মোট 4টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি 3টি 4টি। তারপরে মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। একটি
দুইটি, তিনটি, চারটি। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে শেষের দুইটি চেনও করে নিয়েছি। শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডাবল কুশির উপরে কোনো কাজ করব না, আমি 2 নম্বর ডাবল কুশির উপরে কাজ করব, তাই এখানে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এই 2 নম্বর ডাবল কুশির উপরে আমি 3টি চেন করে নেব। এই 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। 1 2 3 4 5। মাঝখানে দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম ডাবল কুশির ঘরটি বাদ দেব, দিয়ে দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি আর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তো এখানেও 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে একই নিয়মে আমি পুরো রাউন্ডেই 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ করে নেব। এখন এই 2 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। তো 4টি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। তাহলেই মোট 6টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। মোট 6টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে আবারও আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব পুরো রাউন্ডেই। এভাবেই আমি 6টি করে ডাবল কুশি তৈরি করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 4 এখন 5 নম্বর রাউন্ডটি করব, সেজন্য আগে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরেই দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 7টি ডাবল কুশি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব। 1 2 3 3টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব।
তারপর 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও পরের 6টি ডাবল কুশির ওপর একই নিয়মে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 6 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির উপরে। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন করে প্রথম ঘরটি বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপর 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 7 নম্বর ঘরে একটি ডাবল কুশি। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলে 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 3টি চেন করে আবারও পরের যে 7টি ডাবল কুশি আছে একই নিয়মে আমি তার উপরে 8টি ডাবল কুশি তৈরি করে নেব এবং পুরো রাউন্ডটি এভাবেই করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে স্লিপ স্টিচ দিয়ে নেব, তবে তার আগে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3 নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 2 নম্বর ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 7 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির ওপর। এরপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তো এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 7 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 8 নম্বর ডাবল কুশির ঘরে একটি, আর এই যে 3টি চেনের গ্যাপ এখানে 2টি ডাবল কুশি করে নেব। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4। তারপর আমি পরের 8টি ডাবল কুশির ওপরেও একইভাবে 9টি ডাবল কুশি করে নেব এবং রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি 8 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি প্রথম ডাবল কুশির উপরেই করে নিলাম। এখন আমি 9টি ডাবল কুশির উপরেই 9টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে 4টি চেইনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির উপরে 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল কুশি করার পর 4টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডাবল কুশিগুলো করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি 9 নম্বর রাউন্ডটি করে নেব, সেজন্য এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, 2 3 4 5 6 7। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6 7। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ মোট 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 10 নম্বর রাউন্ড করব, সেই জন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই 9টি ডাবল কুশির সেটের উপর আমি 10টি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করেছি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি। আবারও আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করব। তো আমি একবারেই 9 নম্বর ডাবল কুশিতে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া এদিকে সবগুলো ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব। তো আমি করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7
8। এখন 9 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 9 10 একই ঘরে 2টি করে নিলাম। তো এভাবে আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি হাইট করে নেব। এখন আমি এই সবুজ কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে যে কোনো একটি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। তো এখানে আমি 10টি ঘরে সিঙ্গেল কুশি করে নেব। একটি ঘরে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন 2 3 4 5 6 7 8 9 10 10টি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এই 10 নম্বর সিঙ্গেল কুশিটির ওপর 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করব এবং এই একই ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে আবারও একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করার পরে ওই একই ঘরে এখন একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে আমি পরপর 3বার 5টি করে চেন করেছি এবং এখানে এই একই ঘরে জয়েন করে নিয়েছি। প্রথমবার সিঙ্গেল কুশি দিয়ে করেছি, তারপরে স্লিপ স্টিচ দিয়ে করেছি, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে করে নিয়েছি। এখন আবারও 10টি ঘরে সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি ঘরে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এখানে এই সিঙ্গেল কুশিটির ওপর 10 নম্বর সিঙ্গেল কুশির ওপর আমি 5টি চেন করব। একটি করে নিয়েছি। 2 3 4 5 5টি চেন করে একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে আবারও স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও 5টি চেন করব। 1 2 3 4 5 এবার আমি সিঙ্গেল কুশি দিয়ে এই 5টি চেন জয়েন করে নেব। এরপর আবারও 10টি ঘরে 10টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 এখন আমি এই 10 নম্বর ঘরের এখানে সিঙ্গেল কুশিটির ওপরে 5টি চেন করব। 1 2 3 4 5
তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আবারও 5টি চেন করব, 1 2 3 4 5। তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব একই ঘরে। আবারও 5টি চেন করে নেব, 1 2 3 4 5। তারপরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এই 10 নম্বর ঘরের মধ্যে আমি এই পুরো কাজটি করে নিলাম। তো দেখুন, এভাবেই আমি পুরো ডিজাইনটি তৈরি করে নেব পুরো রাউন্ডে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আবারও এই সাদা কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। এই যে এখানে যে 10 নম্বর ঘরে গিয়ে ফুলটি তৈরি করেছি, মাঝখানে 9টি সিঙ্গেল কুশি আছে। তো আমি প্রথম সিঙ্গেল কুশিতে, এই যে প্রথম যে সিঙ্গেল কুশি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি, লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। তো এখন এই প্রত্যেকটি সিঙ্গেল কুশির উপরেই একটি করে সিঙ্গেল কুশি করব। এখানে 9টি সিঙ্গেল কুশি আছে, একটি করে নিয়েছি, 2 3 4 5 6 7 8, এই যে 9 নম্বর ঘর পর্যন্ত আমি এখানে সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এই যে এখানে 10 নম্বর ঘরের যে গ্যাপটি আছে, এখানে দেখবেন একটি গ্যাপ আছে। 10 নম্বর ঘরে তো আমি কাজ করেছি, তার আগে দেখবেন একটি ছোট্ট গ্যাপ আছে। এই যে এই গ্যাপটিতে, এখানে এই সিঙ্গেল কুশিটি করার আগে এই যে গ্যাপটি আছে, এই 10 নম্বর ঘরেটি, এই 10 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। অর্থাৎ এখানে মোট 10টি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর 2টি চেন করব। 2টি চেন করে এই ফুলটি যে তৈরি করেছি তার পিছন দিক দিয়ে হুকটাকে নিয়ে এই প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি, এই প্রথম সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই ফুলটি সামন দিক দিয়ে থাকবে এবং পিছন দিক দিয়ে এই চেনটি থাকবে, এই চেন 2টি। এই যে দেখুন, এখন আমি আবারও 10টি সিঙ্গেল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, 2 3 4 5 6 7 8 9। আর 10 নম্বর ঘরটি আছে এই যে এখানে দেখবেন, এই যে এই সিঙ্গেল কুশিটির সামনেই আছে। এই যে 5টি চেন করেছি, তার নিচে যে সিঙ্গেল কুশিটি আছে তার সামনেই গ্যাপটি আছে। এটি হচ্ছে 10 নম্বর গ্যাপ। এখানে আমি 10টি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপর 2টি চেন করব, 1 2। 2টি চেন করে এই ফুলটির পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে এই প্রথম যে সিঙ্গেল কুশিটি আছে তার ঘরের মধ্য দিয়ে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখুন, এখন আবারও 10টি সিঙ্গেল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2 3 4 5 6 7 8 9। তারপর এই যে এই 5টি চেনের যে করেছি তার নিচে যে সিঙ্গেল কুশিটি আছে তার সামনে একটি গ্যাপ আছে, এখানে আমি 10 নম্বর সিঙ্গেল কুশিটি করে নিলাম। তারপর 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে পিছন দিক দিয়ে হুকটি নিয়ে যাব এবং এই পিছন দিক দিয়ে প্রথম সিঙ্গেল কুশিটির ঘরে হুকটি ঢুকিয়ে নেব।
ঢুকিয়ে নিয়ে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। প্রথম সিঙ্গেল কুশিটি করে নিলাম। তো এভাবেই আমি সিঙ্গেল কুশিগুলো করে নেব এবং পুরো রাউন্ডটি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে দুইটি চেন করে নিয়েছি এবং এই যে প্রথমেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একটি ডাবল কুশি করে নিলাম। এখন 10টি ঘরে 10টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ডাবল কুশি এখানে করে নিয়েছি। এখন এই যে মাঝখানে যে দুইটি চেনের গ্যাপ আছে, এই যে এখানে এই ফুলটির পিছনে সেখানে 2টি ডাবল কুশি করে নেব। 1 2। এখন পরের এই যে 10টি সিঙ্গেল কুশির উপরে 10টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই যে মাঝখানের দুইটি চেনের ওপর 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি 10টি সিঙ্গেল কুশির ওপর 10টি ডাবল কুশি এবং মাঝখানের 2টি চেনের ওপর 2টি ডাবল কুশি, আবারও 10টি সিঙ্গেল কুশির ওপর 10টি ডাবল কুশি এবং 2টি চেনের ওপর 2টি ডাবল কুশি। তো একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এর পরের রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করব, সেজন্য একটি চেন করে নিলাম। একটি চেন করার পরে তার পরের ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নেব। তো 2টি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর 3 4 5 6 7 8 9 10 11 আর 12 নম্বরে এই যে হুকটা ঢুকিয়ে যে লুপ বের করে আনলাম সিঙ্গেল কুশি করার জন্য, এই 2টি লুপ আমি হুকের মধ্যে রাখা অবস্থায় এখানে আমি গোলাপি সুতা অ্যাড করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এই স্লিপ নটটিকে হুকের মধ্যে ঢুকিয়ে নেব এবং এই 2টি লুপের মধ্য দিয়ে গোলাপি কালার সুতা বের করে নেব। এরপর আমি ডাবল কুশি করব। এই যে এখানে সবুজ কালারের সুতো দিয়ে 5টি 5টি করে চেনের যে রিং তৈরি করেছিলাম তার মাঝখানেরটিতে এই যে মাঝখানের 5টি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 3টি করেছিলাম, তার মাঝখানের যে গ্যাপটি আছে 5টি চেনের গ্যাপ সেখানে ডাবল কুশিটি করে নিলাম। এখন আমি এখানে মোট 6টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি। 2 3 4
5 6 6টি ডাবল কুশি এখানে আমি করে নিলাম। এখন এই 6 নম্বর ডাবল কুশির লুপটি বড় করে রাখবো, রেখে 1 নম্বর ডাবল কুশির ঘর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং এই লুপটি 1 নম্বর ডাবল কুশির ঘর দিয়ে বের করে নিয়ে আসব। তো একটি পপকর্ন ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি এই সাদা কালারের সুতা হাতের মধ্যে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এই 1 নম্বর ডাবল কুশি, এখানে 10টি ডাবল কুশি আছে, আর এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করেছিলাম, মোট 12টি ডাবল কুশি আছে। তো আমি এখন এই 1 নম্বর ডাবল কুশির ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে সাদা কালারের সুতার লুপ বের করে নিয়ে আসব। সাদা কালারের সুতা দিয়ে লুপ বের করে নিয়ে আসলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এ সময় আমি এই গোলাপি কালার সুতোটি এই মাঝখান দিয়ে নিয়ে যাব। তো আমি একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন 2 3 4 5 6 7 8 9 10 11 আর 12 নম্বর সিঙ্গেল কুশিটি যখন করব তখন এই যে লুপ 2টি তুলে নিলাম সাদা কালার সুতো দিয়ে, এখন গোলাপি কালার সুতো দিয়ে আমি সিঙ্গেল কুশিটি কমপ্লিট করে নিলাম। এখন আমি এই যে সবুজ সুতার মাঝখানের 5টি চেনের রিংয়ের মধ্যে ডাবল কুশি করে নেব, 6টি। 1 2 3 4 5 6। এখন একটি পপকর্ন ডিজাইন তৈরি করব। তো এই লুপটি বড় করে রেখে 1 নম্বর ডাবল কুশির ঘরে হুকটিকে ঢুকিয়ে আর এই লুপটি 6 নম্বর ডাবল কুশির লুপটি 1 নম্বর ডাবল কুশির ঘর দিয়ে বের করে নিয়ে আসব। তাহলে একটি পপকর্ন ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন আমি এই যে প্রথম ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে নেব এবং সাদা কালারের সুতো দিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তাহলেই এখানে একটি সিঙ্গেল কুশি করা হয়ে গেল। মাঝখান দিয়ে এই গোলাপি কালারের সুতোটি রেখে দেব। এখন 2 নম্বর সিঙ্গেল কুশিটি করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11। এখন 12 নম্বর সিঙ্গেল কুশিটি করার সময় 2টি লুপ তুলে নিলাম এবং গোলাপি কালারের সুতো দিয়ে আমি লুপ বের করে নেব। সিঙ্গেল কুশি করার সময় এই যে সিঙ্গেল কুশিটি কমপ্লিট করলাম গোলাপি কালার সুতো দিয়ে। এখন আবারও 6টি ডাবল কুশি এখানে করে নেব। মাঝখানের 5টি চেনের গ্যাপের মধ্যে 6টি ডাবল কুশি। 2 3 4 5 6। এখন পপকর্ন ডিজাইন করব। লুপটি বড় করে রাখলাম। 1 নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপটি 1 নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম। এখন আমি এই যে এদিকের যে ডাবল কুশিগুলো আছে তারপর এই প্রথম ডাবল কুশিতে এদিকে 10টি ডাবল কুশি যে আছে এবং এই 2টি চেনের মধ্যে
2টি ডাবল কুশি, মোট 12টি ডাবল কুশি। এই 12টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে নেব এবং আবারও সাদা কালারের সুতো দিয়ে লুপ বের করে নিয়ে আসব। বের করে নিয়ে এসে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করে নিয়েছি। এখন এই সুতাটি মাঝখান দিয়ে রেখেই আমি সিঙ্গেল কুশিগুলো করে নেব। 12 নম্বর ঘর পর্যন্ত করে নিচ্ছি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এখন আমি এই সুতাটি প্রথম ডাবল কুশির ঘরে ঢুকিয়ে নিলাম এবং এই সাদা কালারের সুতাটির লুপ বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে নেব। এই স্লিপ স্টিচটি করার পরে আমি গোলাপি কালারের সুতো দিয়ে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। এখন আমি এই প্রথম ঘরে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। অর্থাৎ এখানে যে 11টি ডাবল কুশি আছে, এই ফুলটি সহ 12টি ডাবল কুশি, আমি 11টি ডাবল কুশিতে 11টি ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এরপরে আমি ডাবল কুশি করে নেব 11টি। একটি করে নিয়েছি। দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টি করার পর এই ফুলটির মধ্যে যে লুপটি আছে সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ 12টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এখন আবারও এই প্রথম ডাবল কুশিতে এদিকে যে 12টি ডাবল কুশি আছে এই ফুলটি সহ, তার প্রথম ডাবল কুশিতে আমি হুকটাকে ঢুকিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টি ডাবল কুশি করার পরে এই যে এখানে ফুলটির উপরে যে লুপটি আছে এখানে আমি 12 নম্বর ডাবল কুশিটি করে নেব। তো এভাবে আমি ডাবল কুশি করে নেব, শুধুমাত্র ডাবল কুশি করে নেব। এই এখানে ফুলটি পর্যন্ত 12টি ডাবল কুশি আছে এবং এই ফুলটি পর্যন্ত 12টি ডাবল কুশি আছে। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে 1, 2, 3, 4, 5,
ছয়, সাত, আট, নয়, 10, 11। এখন 12 নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি। আবারও এই ফুলটির সাইডে যে ঘরটি আছে এখান থেকে আবারও ডাবল কুশি করা শুরু করে দেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম সেই ডাবল কুশিটির 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন করে নেব, তারপর সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি সবুজ কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে 2টি ফুলের মাঝখানে 12টি ডাবল কুশি আছে, এখানে যেখানে সুতাটি কেটেছি সেখান থেকে দেখুন 1 2 3 4 5 6, এই 6 নম্বর ডাবল কুশিতে আমি একটি সিঙ্গেল কুশি দিয়ে সুতাটাকে জয়েন করে নেব এবং একটি সিঙ্গেল কুশিও করে নিলাম। এই সিঙ্গেল কুশিটির ওপর 5টি চেন করে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, তারপর এই একই ঘরে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। এই যে এই সবুজ কালারের সুতা দিয়ে যেভাবে ডিজাইনটি করেছি ঠিক একইভাবে করব, তবে এটি মাঝ বরাবর করব। এখন আমি এই একটি ঘরে করে নিয়েছি 2, একটি ঘরে এই ডিজাইনটি করে নিয়েছি, তারপরে 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমি টোটাল 12টি ঘর কমপ্লিট করে নিলাম। ফুলটি সহ টোটাল 12টি ঘরে আমি এখানে কাজটি করলাম, অর্থাৎ 11টি ঘরে সিঙ্গেল কুশি করে নিলাম এবং বাকি একটি ঘরে এই ফুলটি করে নিয়েছি। তারপর এখন পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এই সিঙ্গেল কুশিটির ওপরে এই ফুলটি করে নেব। এখানে যেভাবে 5টি চেন করে ডিজাইনটি করেছি সেই একইভাবে 1 2 3 4 5, তারপর একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও 5টি চেন করব। 1 2 3 4 5, তারপর একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, তারপর একই ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। তো দেখুন এখানে যেভাবে আমি ফুলটি তৈরি করেছি একইভাবে এখানেও ফুলটি তৈরি করে নিয়েছি। এখন এই ফুলটির ঘরটি সহ টোটাল 12টি ঘরে আমি এই পুরো ডিজাইনটি তৈরি করে নেব, অর্থাৎ বাকি 11টি ঘরে আমি এই সিঙ্গেল কুশি করে এই ফুলের ঘরটি সহ মোট 12টি ঘরে একটি সেট তৈরি করে নেব। এখন 11টি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9
10, 11। আর এই ফুলের ঘরটি সহ মোট 12টি ঘর এখানে হয়ে গেল। তো এভাবে আমি ডিজাইনটি তৈরি করে নেব। এখন এর পরের ঘরেই এই ফুলটি আমি তৈরি করে নেব এবং টোটাল 12টি ঘর পূরণ করে নেব এই সিঙ্গেল কুশি দিয়ে। এভাবে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে এই ফুলটি করেছিলাম সেই ফুলটির প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ফুলটিকে এভাবে ধরে একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নেব। এখন আমি এই সাদা কালারের সুতাটি জয়েন করে নিব। তো স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এই যে মাঝখানে এখানে 11টি সিঙ্গেল কুশি আছে, এই 11টি সিঙ্গেল কুশির উপরেই আমি সিঙ্গেল কুশি করে নেব। প্রথমে সুতাটিকে জয়েন করে দেব সিঙ্গেল কুশি দিয়েই। তারপর একটি সিঙ্গেল কুশি করে নিলাম, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, এই যে 11টি। 11টি এখানে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই যে এখানে যে প্রথম সিঙ্গেল কুশিটি করেছিলাম ফুলটি তৈরি করার সময়, আর এই সিঙ্গেল কুশিটি 11 নম্বর সিঙ্গেল কুশি এবং এই যে 12 নম্বর ঘরে যে প্রথম সিঙ্গেল কুশি করেছিলাম তার মাঝখানে একটি ঘর আছে, সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। অর্থাৎ 12টি সিঙ্গেল কুশি এখানে আমি করে নিলাম। তারপরে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও ফুলের পিছন দিয়ে হুকটাকে নিয়ে গিয়ে এই প্রথম যে সিঙ্গেল কুশিটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। ফুলটি আমি এভাবে বের করে নিচ্ছি। এখন আবারও 11টি সিঙ্গেল কুশির ওপর 11টি সিঙ্গেল কুশি করে নেব। আর 12 নম্বর সিঙ্গেল কুশিটি ফুলটি এভাবে ধরে নেব, তাহলেই এই যে গ্যাপটি দেখা যাবে। এই 12 নম্বর সিঙ্গেল কুশিটি ফুলের এখানে করে নেব। তো 12টি সিঙ্গেল কুশি করার পরে 2টি চেন করে নেব। 2টি চেন করে ফুলটির পিছন দিয়ে আবারও প্রথম সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে এই ফুলটির পিছনে 2টি চেন করে নেব। 2টি চেন করে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 1, 2, 3, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই 12টি সিঙ্গেল কুশির ওপর আমি 12টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি। 12টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন এই যে ফুলটির পিছনে 2টি চেন আছে, এই 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি।
তাহলে এখানে মোট 14টি ডাবল কুশি তৈরি করে নিলাম। আবারও আমি এই 12টি সিঙ্গেল কুশির ওপর 12টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন পিছনের দুইটি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, তাহলে 14টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখানে 14টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি সিঙ্গেল কুশি করে নেব। এই যে 14টি ডাবল কুশি করেছিলাম, এই 14 নম্বর ঘর পর্যন্ত আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। শুরুতেই একটি চেন করে নিচ্ছি, একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। তারপরে 2 নম্বর সিঙ্গেল কুশিটি করে নিলাম। 2 3 4 5 6 7 8 9 10 11 12। 13 14। 14 নম্বর ঘর পর্যন্ত আমি সিঙ্গেল কুশি করে নিলাম। এই লুপটি ছেড়ে দেব। এই যে 2টি লুপ হুকের মধ্যে থাকা অবস্থায় আমি এই স্লিপ নটটি হুকের মধ্যে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পরেই এই 2টি লুপের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব লুপটি। এখন আমি ডাবল কুশি করব। এই কালারের সুতো দিয়ে ডাবল কুশি করে নেব। তো এখানে আগের মতোই এই ফুলগুলো যেভাবে তৈরি করেছি, এই গোলাপি কালারের ফুলগুলো ঠিক একইভাবে ফুল তুলে নেব। সেজন্য এই যে মাঝখানে 5টি চেনের গ্যাপের মধ্যে 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। এরপর লুপটি বড় করে রাখলাম এবং 1 নম্বর ডাবল কুশির ঘর দিয়ে এই লুপটিকে বের করে নিয়ে আসব। তো আমি এখানে সাদা কালারের সুতোর লুপ বের করে নেব। সেজন্য এই যে প্রথম ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং সাদা কালারের সুতার লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আর এই গোলাপি কালারের সুতোটি টাইট করে নেব। এখন আমি আবারও এই 14 নম্বর ঘর পর্যন্ত সিঙ্গেল কুশি করে নেব। তবে এই যে গোলাপি কালারের সুতোটি আছে, এটি আমি নিচ দিয়ে নিয়ে যাব, অর্থাৎ এই লুপের মধ্যে থাকবে। এই গোলাপি কালারের সুতোটি মাঝখানে রেখে দেব। তো একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। 2 3 4 5। গোলাপি কালারের সুতোটি মাঝখান দিয়ে নিয়ে যাব। 6 7 8
9 10 11 12 13 14। এই যে 14 নম্বর ডাবল কুশিতে চলে এসেছি। এখানে যে দুইটি ডাবল কুশি আছে, দুইটি চেনের মধ্যে করেছিলাম, তার এই যে 14 নম্বর ডাবল কুশি করেছিলাম, এই 14 নম্বর ডাবল কুশিতে চলে এসেছি। এখন এই দুটি লুপের মধ্য দিয়ে আমি গোলাপি কালারের সুতোটি ঢুকিয়ে নিচ্ছি। এখন এই যে মাঝখানের 5টি চেনের গ্যাপের মধ্যে 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। এই লুপটি বড় করে রাখলাম আর প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপটি বের করে নিয়ে আসবো প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে। এখন আবারও এই যে এই 14টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং সাদা কালারের সুতোর লুপটা বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এখানে আমি আবারও 14টি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো এখানে প্রথম যে চেনটি করেছিলাম সেখানে হুকটিকে ঢুকিয়ে এই গোলাপি কালারের সুতার লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এখন একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি। এই সুতাটিকে আমি কেটে নিয়েছি। এখন একই লুপের মধ্যে অর্থাৎ ওই চেনের লুপটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব এবং সাদা কালারের সুতার লুপ বের করে নিয়ে আসব। এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব, সেজন্য একটি চেন করে নিলাম। একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। এখন 7টি ঘরে 7টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একটি করে নিয়েছি, 2 3 4 5 6 7। এই 7 নম্বর সিঙ্গেল কুশিটির ওপর আমি একটি পিকক ডিজাইন করে নেব, সেজন্য 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই যে 2টি লুপ, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নেব, তাহলে একটি পিকক ডিজাইন তৈরি করা হয়ে যাবে। এই যে এই পিকক ডিজাইনটির উপরে আরও একটি পিকক ডিজাইন করে নেব, সেজন্য 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও একটি পিকক ডিজাইন করব এই 2টি পিকক ডিজাইনের উপরে, সেজন্য 3টি চেন করে নেব। 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, সেই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি পিকক ডিজাইন করে নেব। তো 3টি পিকক ডিজাইন আমি এখানে করে নিয়েছি। এখন এই প্রথম পিকক ডিজাইনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তাহলে দেখুন একটি ফুলের মতো তৈরি হয়ে গেল। এখন আবারও 7টি ঘরে 7টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7। এখন এই 7 নম্বর সিঙ্গেল কুশিটির উপরে পিকক ডিজাইন করে নেব। এই পিকক ডিজাইনের উপর আরও একটি পিকক ডিজাইন করে নেব। আরও একটি পিকক ডিজাইন করে নেব। এখন এই যে প্রথম পিকক ডিজাইনে 2টি লুপ আছে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে দেখুন আমি 2টি ডিজাইন করে নিয়েছি।
7 নম্বর ঘরে গিয়ে আমি এই পিকক ডিজাইনের ডিজাইন দুইটি তৈরি করেছি। আবারও 7 নম্বর ঘরে গিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করে নেব। সেজন্য 7টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। এখন একটি পিকক ডিজাইন করে নেব। এই পিকক ডিজাইনটির উপর আরও একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। এই পিকক ডিজাইনটির উপর আরও একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। পরপর 3 বার আমি পিকক ডিজাইন তৈরি করে নেব। পিকক ডিজাইন 3টি তৈরি করার পর এখন এই প্রথম পিকক ডিজাইনের এখানে 2টি লুপ আছে, তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে আমি 3টি ডিজাইন তুলে নিয়েছি। এভাবে 7 নম্বর ঘরে আমি পিকক ডিজাইনটি তুলে নেব। একই নিয়মে আর রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এই সুতাটি সুই দিয়ে হাইট করে নেবেন। তো কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।